কৃষ্ণ সেবায় লাগবে না, তাই তারা ফুলে বসছে কিন্তু মধু পান করছে না। বসার কারণ, যে ফুলগুলো প্রস্ফুটিত হয়ে পাপড়ি মেলে দিয়েছে তাদের কানে কানে গিয়ে বলে, ও ফুল, আজ হলো রাস রজনী, গোবিন্দ সেবার উপযুক্ত সময়। তাই শোনো, তোমরা কেউ ঝরে যেন পড়ো না গো, ঝরে যেন পড়ো না গো, আমার গোবিন্দ সেবায় লাগবে যদি, ঝরে যেন পড়ো না গো, আমার গোবিন্দ সেবায় লাগবে যদি, ঝরে যেন পড়ো না গো। আর যারা কুড়ি হয়ে আসে তাদের কি বলছে গো মা, তোমরা কেউ যেন ঘুমায় না, না ঘুমায় না, ঘুমায় না, ও গো ফুল তোমরা ঘুমায় না, ও যে ফুল তোমরা ঘুমায় না, আমার গোবিন্দ সেবায় তোমরা লাগবে যদি, ফুল তোমরা ঘুমায় না, আমার গোবিন্দ সেবায় লাগবে যদি, ফুল তোমরা ঘুমায় না, আমার গোবিন্দ সেবায় তোমরা লাগবে যদি, যেভাবে আছো এবার ফুটে যাও হে, গোবিন্দ সেবায় লাগবে যদি, বলি গোবিন্দ সেবায় আর হবে না, রাধে রাধে রাধে, গোবিন্দ সেবায় আর হবে না, ফুল তোমরা ঘুমায় না, ফুল তোমরা ঘুমায় না। আহা, কি অপূর্ব শোভা বৃন্দাবনে, প্রত্যেকটা ফুলের কানে কানে। আর যারা লোভী মানে মধু লোভী ভ্রমর, তারা রাঙা ফুলে গিয়ে বসে বসে মনের আনন্দে মধু পান করছে, আর রসিক ভ্রমর তারা মধু পান করছে না, গুনগুন 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 করে গান করছে। ওটা গান করা নয়, বলছে ও ফুল সাবধান, কৃষ্ণ সেবার উপযুক্ত সময়, যেন ঘুমিয়ে পড়ো না, যেন ঝরেও পড়ে যেও না, তাহলে আর সেবা হবে না। কৃষ্ণচন্দ্র নন্দালয়ে শয়নে আছে, মাথার সোজা জানালা, ওই জানালা দিয়ে ওই চাঁদের আলো কৃষ্ণের মুখমণ্ডলে পড়েছে, আর চাঁদের আলো ঘুম ভেঙে গেল। অমনি জেগে উঠে দেখছে অপূর্ব রজনী, অপূর্ব রাত্রি। শ্রীমদ্ ভাগবত বর্ণনা করে বললি, দৃষ্টা কুমুদে বান্ত মখণ্ড মণ্ডলা কারণ রমৌনভমে কুমি কুম মারুণাঙ্গে বানঞ্চ তাতে কমল গভীর রঞ্জিত জগ কলু বামদ্রি সঙ্গে মনোহর বাম লোচনা রমণীগণে চিত্ত হরণ করবার জন্য গোবিন্দ আমার পূর্ব প্রতিশ্রুত পালনে ব্রতী হলে। কোন দিন না, যেদিন বৃন্দাবনে কুমারী মেয়েরা বালুকাদি কাত্যায়নী মূর্তি করে তারা 1 মাস কাত্যায়নী ব্রত করলেন, যেটাকে বলা হয় বাবা দামোদর মাস বা কার্তিক মাসের নিয়ম সেবা মাস। ওই মাসে ব্রজগোপীরা কাত্যায়নী ব্রত করে কৃষ্ণকে জগৎপতি রূপে লাভ করবার জন্য কাত্যায়নী দেবীর কাছে প্রার্থনা করেছিলেন। মা গো যোগমায়া, হে যোগেশ্বরী, লীলা সাধিনী মায়া আমার, তুমি একেবারে করুণা করো, কৃপা করো, কবি আমরা জগতে পতিকে পতিরূপে লাভ করিতে পারব। যোগমায়া কৃষ্ণচন্দ্রে তাকে পতিরূপে পাবে বলে গোপীরা ডাকছে দেখে ছুটে গোবিন্দের কাছে আসবে। হে বালকৃষ্ণ গোপাল, ওই তাকিয়ে দেখো বৃন্দাবনের কুমারী মেয়েরা তোমার সাধনা করছে, তোমার ভজনা করছে, তুমি যাও গিয়ে তাদের মনোবাসনা পূর্ণ করো, পরীক্ষা করো। যোগমায়ার কথায় কৃষ্ণচন্দ্র আসলেন যমুনার পারে, এসে দেখলেন ওই দিন তাদের ব্রত সমাপন। তাই ব্রত সমাপন করে যার যার অঙ্গের বসন ফিরে রেখে দিয়ে যমুনার জলে জলক্রীড়া করছে। গোবিন্দ পরীক্ষা করবেন বলি একে একে বসনগুলো নিয়ে বৃক্ষ ডালে তুলে রাখলেন।
ব্রজ গোপীগণ যমুনার জলে জলক্রীড়া করলে গোবিন্দকে স্মরণ করছে। গোবিন্দ এক লাফ দিয়ে গাছের ডালে উঠলেন, দিয়ে মধুর মুরলীটি বাজাতে লাগলেন। গোপীগণ যেই ওই তীরের দিকে তাকিয়েছে, মা ওই তীরে যে আমাদের বসন ছিল, বসন কোথায় গেল? দেখছো কি? দেখ ওই তীরে আমাদের বসন নাই, বসন কোথায় গেল? যেই না গোপীগণ চতুর্দিকে তাকিয়ে না পেল দেখতে বসন, ধীরে ধীরে যেই জলের দিকে তাকিয়েছে দেখছে জলে বসন দেখা যাচ্ছে। ও মা, বসন ডাকলাম তীরে, জলে বসন কেমন করে এলো? ভালো করে যখন জলে তাকিয়ে লক্ষ্য করেছে, না না, এ বসন্ত জলই নয়, বসনে বৃক্ষ ডালি। ধীরে ধীরে ওই বদন তুলে চাইল বৃক্ষ ডালির দিকে। আর যে বৃক্ষ ডালির দিকে বদন তুলে তাকিয়েছে, পাতার আড়াল দিয়ে দেখছে কৃষ্ণের রাঙা চরণ দুখানি দেখা যাচ্ছে। কৃষ্ণের চরণ তলত রাঙা, টুকটুকে লাল। ওই রাঙা চরণ দেখে ভয় পেয়ে গেল। এই তো, এই যে প্রাণ ব্রজগোপী বল্লভ, তুমি আমাদের বর্ষণ নিয়েছো, দাও দাও, আমাদের বর্ষণ দিয়ে দাও। ভগবান বললেন, হে ব্রজগোপী, একদিকে তোমরা আমায় প্রতিরূপী লাভ করতে চাইছো, আর অন্যদিকে বলছো বর্ষণ দাও। আমি তো দেব না, তোমরা জল থেকে উঠে এসে তীরে এসে বর্ষণ নিয়ে যাও। তাই কোন কোন গোপিনী করজোড়ে নিবেদন করে বলেছে, হে প্রাণ গোবিন্দ, আমরা বাদিনীর ঘরে বসত করি, আমাদের ঘরে জ্বালা মায়ের জ্বালা, এই বাদিনীর ঘরে বসত করি, কেমন করে তোমার কাছে আমরা বসনে আনতে যাব? তাই গৌর হরিবল, কেমন করে বসন আনতে যাব? তুমি যে পরপুরুষ, আমরা পরের ঘর। ভগবান বললেন, হে ব্রজগোপী, যে করে আমার আশ তার করে সর্বনাশ। তবু ভক্ত যদি না ছাড়ে আমার পাশ, তখনই আমি আমার ভক্তকে করি আমার দাসের অনুদান। তাই শোনো, তোমরা যতক্ষণ তীরে এসে বসন না নিয়ে যাবে, আমি বসন দেব না। যখন দেবে না বলল, তখন গোপিনীগণ করজোড় করে নিবেদন করে বলছে, কেহ কেহ বক্ষ জলে নেমে দুটি বাহু তুলে, কেহ কেহ একটি বাহু দ্বারা বক্ষ আবরণ করে, আর একটি বাহু তুলে বলে, হে প্রাণ গোবিন্দ, দাও দাও, আমাদের বসনে দিয়ে দাও। আবার কোন কোন গোপিনী ওই গলা জলে নেমে দুটি বাহু তুলে ওই করজোড় করে নিবেদন করে বলেছে, হে ব্রজগোপী বল্লভ, সত্যি তুমি আমাদের বর্ষণ দেবে না? তুমি কি জানো না, আমরা পরের কুলবালা, আমরা পরের কুলবধূ। তোমার কাছে যদি বর্ষণ আনতে যায়, আমাদের যে বৃন্দাবনে কলঙ্ক হবে, এই কলঙ্কের বদল যে আমরা দেখাতে পারবো না। তুমি আমাদের বর্ষণ দেবে না? আমরা জানি জানি, হে গোবিন্দ, গোবিন্দ, তোমায় যারা ভজন করে, তোমার যারা সাধনা করে, তোমার যারা সেবা পূজা করে, বলো বলো, ও হে প্রাণ গোবিন্দ, তার কি এমনি ভাবি কাঁদিতে হয় গো? তার কি হে ব্রজগোপী বলো, এমনি ভাবে তোমার যারা ভজন করে হয় গো? বলো তার কি এমনি ভাবি